আমার ৬৫,০০০ প্লাস স্কুলে গার্ড নাই, ক্লিনার নাই। আমার মোহাম্মদপুরে ম্যানুয়াল কাভার থেকে শুরু করে লাইট, আরে ভাই ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিটারের বাক্স পর্যন্ত চুরি করে খুলে নিয়ে যায় রাত্রেবেলা লোকজন না থামালে। খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, কাজগুলো আপনাদের জন্য, আমরা আপনাদের কর্মচারী, আপনাদের হয়ে কাজ করি। সো এই গুরুত্বপূর্ণ কাজগুলো মিস করা মুশকিল হয়। মানে আমি আপনাদের জন্যই এই সিটে আমাকে বসানো হয়েছে বা আমি বসেছি। সো আমার দায়িত্ব দিনের পর দিন আপনাদের কথা শোনা, আপনাদের কথা শুনে এটা সঠিকভাবে যেন ইমপ্লিমেন্টেশন হয় সেটা দেখা। সো মিড ডে মিল বা ইউনিফর্ম বা যে কোনো যাই আমরা করছি, এগুলো কোনোটাই কিন্তু আসলে স্পেশাল গ্রুপ স্পেশাল অ্যাক্সেসের জন্য না, এটা সকলের জন্য। তবে অবভিয়াসলি আপনারাই বলেছেন যে 4 কোটি মতো আমাদের স্টুডেন্ট আছে, আমার প্রাথমিকে 1 কোটির অধিক আছে। সেই 1 কোটি অধিকের স্টুডেন্টদের জন্য একবারে অন ডে ওয়ান আমরা কোনো কিছুই করতে পারবো না। সো আমরা কি করি, আমরা পাইলটিংয়ে শুরু করি। 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, টার্গেটটা হলো উইদিন 2 ইয়ার্স, উইদিন 3 ইয়ার্স, উইদিন 5 ইয়ার্স আমরা সবার কাছে পৌঁছে দেব। সো মিড ডে মিল আপনি জেনে খুশি হবেন সকলের জন্য। আপনার ইউনিফর্ম বা যা যা এখন আলোচনা হচ্ছে সকলের জন্য, ট্যাপ ট্যাপ যা কিছুই হচ্ছে, জি। এবং এটার জন্য এগেন আমি কয়েকটা জিনিস একসাথে কভার হয়ে যাবে, বাট আমি একদম শুরুতে, আলোচনার শুরুতেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। বিকজ আপনারা আজকে ইভেন আমাদের তরুণ শ্রমিক দত্ত আরও কয়েকজন যে টপিকগুলো তুলে ধরলেন, যে আমাদের শিক্ষাটা আসলে কোনমুখী হওয়া উচিত, এই ভিত্তিক আমাদের নতুন ভিশন আমাদেরকে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার এডুকেশন ভিশনের মূল লক্ষ্য হলো এডুকেশন আমরা আমাদের শিক্ষার্থীদের দেব ক্যারিয়ার ওরিয়েন্টেড, তার মানে স্কিল ডেভেলপ করব। সো আমার একটা সন্তান যখন 8 বছর, 10 বছর, 12 বছর, 16 বছর, আপনি যেভাবেই ধরেন না কেন, সে প্রাথমিক করলো, সেকেন্ডারি করলো, হায়ার সেকেন্ডারি করলো বা ইউনিভার্সিটি ফার্স্ট ডিগ্রি করলো, যেটাই শেষ করুক সেটার পর যেন তার জন্য কর্মক্ষেত্রে কিছু তৈরি থাকে, এটা যেন তার সামনের জীবন তৈরি করবার জন্য কার্যকরী অবদান রাখে। সো ক্যারিয়ার ফেসিং স্কিল বেসড এডুকেশন। সো এটা সৌমিক দত্তর ওই আলোচনাটা আমি বলে দিচ্ছি, এটা আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্লাস সৌমিক দত্ত বললেন তরুণদের এক্সপেকটেশন। আমাদের দেশে আমি এখনো কিছু দুঃসন্দিহান, তরুণ মানে কি। মানে আজকে এই টেবিলে আমি আছি, সাকি সাহেব আসবেন, পার্লামেন্টে আলোচনা হয় আমরা হলো তরুণ এমপি, তরুণ মন্ত্রী। তো আমার বয়স 52, সাকি সাহেবের আশপাশ দিয়ে আর একটু বেশি হবে হয়তো। হ্যাঁ, তো এই বয়সে ইউরোপের অনেক জায়গায় মানুষ রিটায়ারমেন্টের প্ল্যান শুরু করে দেয়, বা রিটায়ারমেন্ট হয়তো একটু আর্লি করলে এই বয়সে করে ফেলে। আমাদের দেশে এটা তরুণ। সো তরুণের ডেফিনেশন হয়তো আমাদের চেঞ্জ করা দরকার একটু। ওই জায়গা থেকে আমি রাব্বি সাহেবের কথা একটু আসি। এগেন মেইন পয়েন্টগুলো যাওয়ার আগে এই সাব পয়েন্টগুলো শেষ করি। রাব্বি সাহেব বলেছেন প্রত্যেকটা সরকারি জায়গায় 2টা করে আমাদের ইউথ রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। Which is not a bad idea. আরেকজন আমাদের আরেকজন ইউথ সেলফি তুলছেন এখানে, এটাই ইউথের আচরণ। কিন্তু কেন এক্স্যাক্টলি কেন ডিসিশন মেকিং এর জায়গায় ইউথ ইনভলভমেন্টটা আমরা কিভাবে চাই? কারণ সরকারি ডিসিশন মেকিং জনগণের জন্য, সকলের জন্য। আপনার বয়স 15 না 55 না 85, ইট ডাজন্ট ম্যাটার, সকলের জন্য। সো সরকারি ডিসিশন মেকিং যদি অ্যাকাউন্টেবল হয়, ওপেন হয়, তাহলে বাকি কারণ ইনক্লুশনের তো দরকার নাই। আগের দিনগুলোতে এইগুলো নিয়ে কথা হয়েছে, কারণ সরকারি ডিসিশন মেকিং অ্যাকাউন্টেবল ছিল না। নির্বাচিত জনপ্রতিনিধি আমরা পাইনি। যদি আমরা নির্বাচিত জনপ্রতিনিধি পাই, তাহলে সেই নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব যদি সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল রাখতে পারি, দায়িত্ব টু ডেলিভার টু দ্য পাবলিক অ্যাট লার্জ, যে কোনো একজন দুইজন না, পাবলিক তাকে বসিয়েছে ডেলিভার করবার জন্য। হঠাৎ করে অন্য কোথাও থেকে র্যান্ডম চয়েসে আমি নিয়ে এসেছি একজনকে তাকে অ্যাকাউন্টেবল রাখার জন্য। এই সিস্টেম এর আগেও বিশ্বে কখনো কাজ করেনি, এখনো কাজ করবে না। অন্তর্বর্তীকালীন সরকার কেন করেছিল আমি জানি না, আগামী দিনগুলোতে আমি মনে করি এরকম হওয়া উচিত না। আমরা অবভিয়াসলি তাই বলে ইউথের ইনক্লুশন চাই না, এটা সত্যি না। আমরা সব জায়গায় চাই, আমরা ইউথদেরকে অ্যাপ্রেন্টিস হিসেবে দেখতে চাই। ইভেন গভর্নমেন্ট প্রসেসেও তারা আসবে শিখতে, যেন তারা শিখে সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করতে পারে। নজরদারিত্বের জন্য না, সেটা জনগণের, অন্য কোনো স্টেক হোল্ডারের না। আচ্ছা, আমি একটু পয়েন্ট বাই পয়েন্ট আসি।
সিএসসি বাজেট 30% বাজেট সম্বন্ধে কথা বলেছেন, এডুকেশন সেসের কথা বলেছেন, যে ন্যাশনাল লেভিস, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আইডিয়াস। এডুকেশনের সাইড থেকে আমরা ক্যাবিনেটে এই জিনিসগুলো উত্থাপন করতে চাই। আপনারা যদি আরো সাজিয়ে, আমি ক্যাম্পিকে অনুরোধ করছি, আপনারা যদি আরো সাজিয়ে এই জিনিসগুলো আমাদেরকে দিতে পারেন, আমরা ক্যাবিনেটে নিশ্চয়ই উত্থাপন করব। একই সাথে আবার বলছি, এখনো সাকিব সাহেব আসেন নাই, ওনাকে একটু জোর করে ধইরেন, হ্যাঁ, ওনার মন্ত্রণালয় যেন এটাতে আমাদের জন্য সাপোর্টিভ হয়। আমরা চাই আমাদের নিজেদের প্রমিস টু দ্য পিপল যে আমরা 6 to 10 না, মানে 6 থেকে 10 না, 6 থেকে 13 বা 4 থেকে 13 আমরা ফ্রি এডুকেশন করতে চাই। 4 থেকে 13 কেন? 4-5 হলো প্রি প্রাইমারি, 6-10 হলো প্রাইমারি, 10, 11, 12, 13 হলো ক্লাস 8 পর্যন্ত। আমরা প্রাইমারি বাড়িয়ে ক্লাস 8 পর্যন্ত নিয়ে যেতে চাই, আমরা কম্পালসারি করতে চাই। সো এটা আমাদেরই প্ল্যান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্ল্যান আপনারা সাপোর্ট করেন, এবং ইনশাআল্লাহ আমরা এটাকে আছি। ওই যে আপা একটা উদাহরণ দিলেন না, যে ওই যে ইসে কি বলো না, থানা অফিসে যেয়ে দেখে, ওসির অফিসে যেয়ে দেখে ট্যাপ পরে আছে। আমি আপনাকে একটা গল্প শুনাই। কিছু বছর আগে কোরিয়ান গভর্নমেন্ট আমাদের সরকারকে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে 10,000 পিয়ানো গিফট করেছিল। 10,000 পিয়ানো। এই পিয়ানোর একটা কি পর্যন্ত যদি আজকে কেউ খুঁজে পান, আমি আপনাকে পার্সোনালি পুরস্কৃত করব। জি, এসেছিল, স্কুলেও পৌঁছেছে। প্রবলেমটা হলো যে আমার একটা জিনিসের প্রয়োজন নেই যদি ওটা ব্যবহার করার মতো স্ট্রাকচারাল রোবাস্টনেস আমার না থাকে। আমার 65,000 প্লাস স্কুলে গার্ড নাই, ক্লিনার নাই। একজন টিচার বললেন, আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি, আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব নিয়ে কথা বলছি, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়ে কথা বলছি। আপনি দিলেন ভাই 2 লাখ টাকার একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম, তার পর্যন্ত খুলে নিয়ে যাবে। আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর, আপনারা কতজন মোহাম্মদপুরে আছেন একটু হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, সব আমার লোক। জি, ঠিক আছে, স্টিল আমার লোক। আমার মোহাম্মদপুরে ম্যানুয়াল কভার থেকে শুরু করে লাইট, আরে ভাই ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিটারের বাক্স পর্যন্ত চুরি করে খুলে নিয়ে যায় রাত্রেবেলা, লোকজন না থামালে। না, এটা আমি জানি অনেক সময় হাস্যকর হতে পারে, হাসি আসতে পারে, এটা অত্যন্ত দুঃখজনক। আমার প্রাইমারি স্কুলগুলোতে, স্পেশালি মেট্রো এলাকাগুলোতে জমি দখল প্রত্যেক দিন হচ্ছে। আমার স্কুলের ক্যাম্পাসের মাঠ দখল করে নিয়ে যায়, আমার স্কুলের ক্যাম্পাসের বিল্ডিং এর অংশ দখল করে নিয়ে যায়। আপনারা মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা বলছেন। আমার প্রবলেমগুলো আরো অনেক বেসিক, এবং এই বেসিক প্রবলেমগুলো, আমি আরো অনেকগুলো প্রবলেমের কথা আপনাদের সাথে আজকে একটু আলোচনা করবো, একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কারণ মঞ্জুর ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিল, মঞ্জুর ভাই বলছেন আমি একটা বই রচনা করেছি, আগামী মাসের 4 তারিখে এইখানে ওই নিচে বড় হলটা আছে, ওখানে ওটার মোড়ক উন্মোচন হবে, আপনারা থাকবেন। কিন্তু মঞ্জুর ভাই ওই বইটার কথা বলছিলেন, আমি বলছিলাম যে ওটা তো একাডেমিক হিসেবে বছর দেড়েক আগে লেখা, আজকে যদি লিখতাম একটা জিনিসও সেম লিখতাম না, কারণ গত 2 মাসের অভিজ্ঞতার আলোকে। বাট সো আমাদের অনেক বেসিক জিনিসে কাজ করতে হবে, যেটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই, যে এই বেসিক জিনিসগুলোর জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে। 100টা টপিক নিয়ে না, একটা টপিক নিয়ে। প্রাইমারি স্কুল গুরুত্বপূর্ণ। আমি একটা কথা আমি কয়েকটা জায়গায় এর আগেও বলেছি, আমাদের দেশে, আমাদের ঢাকা শহর যেমন সিটি অফ মস্কস হিসেবে পরিচিত, এবং আমরাও গর্ববোধ করি, প্রাউড ফিল করি, বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ জায়গা, এইখানে হাত দেয়া যাবে না। কোন মানদণ্ডে একটা প্রাইমারি স্কুল একটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ জায়গা না? কোন মানদণ্ডে? তো আমাদের একটা দায়িত্ব আছে প্রাইমারি স্কুলকে যে এই যে গুরুত্ব, এটা সবার কাছে পৌঁছে দেয়া। এই জায়গায় প্রত্যেকটা স্টেক হোল্ডার, মানে আমার ক্যাম্পি বলেন, আমার মিডিয়ার ভাই ও বোনেরা, আজকে এখানে 8-10টা ক্যামেরা আছে, আমার মিডিয়া ভাই ও বোনেরা, সবার এটা দায়িত্ব। প্রবলেম আছে ভাই, প্রবলেমের তালিকা খুললে আপনি যত বলবেন তার থেকে বেশি আমি বলবো, এবং আমার মাত্র 2 মাসের অভিজ্ঞতা। আমার এখানে আমার অ্যাটলিস্ট 3 জন সরকারি কলিগ আছেন। হ্যাঁ, ভাবে নজর দিতে হবে। স্টাইপেন্ড স্কলারশিপের কথা বলেছেন, অবভিয়াসলি ভাই, মানে আপনি বলছেন 500 টাকা, এখানে আজকে আমার ভাই বলেছেন, আব্দুর রফ ভাই বলেছেন প্রাইমারিতে 500 টাকা, এবং এটা বাড়তে বাড়তে 1000 টাকা। না, আমি আপনার সাথে একমত না। আমি তো মনে করি ফিউচার ইনকাম যা হতে পারে তার ভিত্তিতে 50% পর্যন্ত আমি স্টাইপেন্ড দিতে পারি, এটা হওয়া উচিত। কারণ ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ ছাড়া আমরা আমাদের বাচ্চাদের স্কুলে আনতে পারবো না, এবং ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভও 3 ভাগে ভাঙতে হবে। একটা হলো তরুণদের, মানে বাচ্চাদের, যেই বাবা মারা বাচ্চাদের কামাই করার দরকার নেই কিন্তু বাচ্চার উপরে খরচ করা তাদের জন্য মুশকিল, তাদেরকে আপনি এক ধরনের ইনসেন্টিভ দিলেন, এই যে আমরা যেটা দিচ্ছি মিড ডে মিল, ইউনিফর্ম, তাহলে বাচ্চার মাথা ব্যথা তার কমে গেল, বাচ্চাকে সে সেট স্কুলে পাঠাবে।
যেই পরিবারের বাচ্চাদের কামাই করা দরকার, এগেন অনেক কিছু বলছে যেটা হয়তো লেবার ল বা অনেক কিছুর বিরুদ্ধে যেতে পারে, বাট বাস্তবতা হলো এইটা ভাই, আমার দেশের বাস্তবতা, যে যেই পরিবারের প্রয়োজন আছে বাচ্চাকে কাজ করতে পাঠাইতে হবে, তাকে যদি আপনি পজিটিভ মানে ক্যাশ ইনসেন্টিভ না দিতে পারেন, সেই বাচ্চা স্কুলে আসবে না। এরপর আছে ফিউচার ইনকাম, যে সে আসলো, আসার কারণটা কি? ভবিষ্যতে যে কয়দিন টাকা দিচ্ছে সেই কয়দিন আসবে, তারপর না। সো তার ভবিষ্যৎ ইনকাম, আর ভবিষ্যৎ ইনকাম এটা আমরা পলিসিতেই চলে আসছে যে স্কিল বেসড, এভরিথিং উইল বি স্কিল বেসড। আজকে আমার বিএনএফির দুজন কলিগস এখানে উপস্থিত আছেন, গত কয়েকদিন এই বোধহয় ওনাদের সাথে অনেক বিস্তারিত আলোচনা হচ্ছিল যে আমাদের নন ফর্মাল এডুকেশনের মধ্যে, মানে আমার প্রাথমিকে 1 থেকে 2 কোটি আমাদের শিক্ষার্থী পড়ে, নন ফর্মালে 2 থেকে 3 কোটি পড়ে। আমরা নন ফর্মালে ফোকাস কম দেই। সেখানে আজকে আলোচনা এসেছে যে স্কিল বেসড 17-18টা মিনিস্ট্রি আছে কাজ করে, এটা করবে। 17-18 না, 38টা করলেও কোনো অসুবিধা নেই, কারণ বিভিন্ন স্কিলকে আবার ভাষাগত ভুলের জন্য আমরা মনে করি স্কিল মানে একটা শব্দ, না, সবগুলো ভিন্ন স্কিল ভাই। তো ভিন্ন মন্ত্রণালয়, ভিন্ন জায়গায় তাদের ভিন্ন স্পেশালাইজেশন আছে, তারা ভিন্নভাবে এগুলো দেবে। তবে বেসিক এডুকেশন, যেমন আমরা নন ফর্মালে ফাউন্ডেশন এডুকেশন দিই, এই ফাউন্ডেশন এডুকেশনের সাথে যেন একটা স্কিল কম্পোনেন্ট থাকে, যেন ওই যে ফিউচার ডেলিভারি, ফিউচার ইনকাম, ফিউচার ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, ওটা দেবার জন্য আমার কাজ স্কিল না, কিন্তু ওই যে ওইটার জন্য, নাহলে তাকে আমি আনতে পারবো না ভাই, তাকে আমার স্কিলটা দিতে হবে। এইভাবে সাজানোর কাজগুলো আমরা করছি। যদিও শিক্ষক নীতিমালা নিয়ে আজকে অনেকগুলো কথা হয়েছে, আজকে শিক্ষক নীতিমালার আলোচনা ছিল না, তবে বাজেটেরও একটা অংশ। শিক্ষক ভাই, আমার প্রাথমিক শিক্ষক নিয়ে কথা বলি, মামলায় একটা 6,000+ শিক্ষকের চাকরি আটকে আছে, মামলায় 32,000+ আপনার হেডমাস্টারের চাকরি আটকে আছে, নতুন 14,000+ আমরা পরীক্ষার্থী অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, এমন প্রসেসে নিয়েছে যেটা এখন আমরা ফুল ভেরিফাই করে তাদেরকে চাকরিতে বসাতে পারছি না। কত গেল? 6, 14, 32। আপনি মানে কোন দুনিয়ায় বাস করেন? দিজ আর দ্য প্রবলেমস উই আর ডিলিং উইথ অন এ ডেইলি বেসিস। এই জায়গাটায় অবভিয়াসলি সমন্বয়ের দরকার আছে, লিগ্যাল সমন্বয়ের দরকার আছে, স্টেক হোল্ডার সাপোর্টের দরকার আছে। আমাদের শিক্ষক ভাই বোনেরা, এই যে ওনারাও আজকে মাইক নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, বলছি পরে কথা বলেন, আমরা একসাথে কথা বলবো, আজকে শুধু বাজেট ছিল। এবং আমি জানি যে আপনারা কথা শুরু করলে আপনাদের তো 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা চলে যাবে। প্রথমে তো যাবে 17 বছর কত কষ্ট করেছেন, আমরা সবাই করেছি, সেটা ভিন্ন কথা। তো এই জায়গায় অবভিয়াসলি আমাদের কম্প্রিহেন্সিভ নীতিমালার বদলের দরকার আছে। সেই জায়গা থেকে আমরা যেমন কাজ করছি, আমরা চাই ক্যাম্পির মতো যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন এই নীতিমালাগুলো কিভাবে সাজাতে পারি। কারণ শুধু নীতিমালা সাজালে হবে না, আমার 4 লক্ষের উপরে টিচার্স এর কর্মচারী আছে, এই 4 লক্ষ কিন্তু বিশাল স্টেক হোল্ডার। এই 4 লক্ষকে এই কনসেনসাসের মধ্যে আনতে হবে। আপনি 1 লক্ষকে আনলেন, 3 লক্ষকে আনলেন না, শান্তি হবে না, অরাজকতা হবে, রাইট? সো এই জিনিসগুলো, সো আমাদের অনেক কিছু আছে, আপনাদের সহযোগিতা দরকার। ফিমেল হাইজিন, ওয়াশ ব্লক নিয়ে কথা হয়েছে, আমরা চেষ্টা করছি, যদিও প্রাইমারি আপাতত যেহেতু আমরা 6 to 10টাই দেখি, প্রি প্রাইমারিও দেখি বেসিক, বাট সো 10-এর উপরে আমরা দেখি না। সো ফিমেল আপনার রিপ্রোডাক্টিভ হাইজিন আসলে আমাদের বড়ভাবে আমাদের চিন্তা না, বাট সেই জায়গাগুলো যে ওভারঅল আমাদের এডুকেশনের জন্য গুরুত্বপূর্ণ না, এটা ঠিক না, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোচিং, গাইড বুক আমরা বন্ধ করে দিতে চাই। গাইড বুক এগুলো বন্ধ করার জন্য কিন্তু ওই যে অনলাইন যে আমরা এডুকেশন ফুল একটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, এগুলো নিয়ে হয়তো আগামী দিনগুলোতে আরো বেশি কথা হবে, কারণ আমাদের বাজেটের একটা পোর্শন যেখানে যাবে না তা না, গুরুত্বপূর্ণ একটা পোর্শন যাবে। তবে এটা নিয়ে যত বেশি আলোচনা আজকে হচ্ছে, আজকে যেমন 1 টিচার 1 ট্যাবের কথা হলো বা এইগুলো, যত বেশি আলোচনা হচ্ছে তার থেকে ফান্ডামেন্টালসে আমাদের আলোচনাগুলো আরো বেশি দরকার। ফান্ডামেন্টালসে আপনাদের সকলের সাপোর্ট আমার আরো বেশি দরকার। বেশিরভাগ স্কুলে আসলেই কিন্তু ল্যাপটপ আছে তো কাজ করে না, বা তালা চাবি দিয়ে রাখতে হয়, 2 বছর তালা চাবি দিয়ে রাখার পর ব্যাট পা একাই নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো আমাদের আছে। সো ওই যে ওই 10,000 পিয়ানোর মতো আমরা 10 লাখ ল্যাপটপ দিয়ে এই ধরনের জিনিসপত্র আমরা দেখতে চাই না, করতে চাই না। কোচিং আমরা বন্ধ করে ফেলবো, সেগুলো নিয়ে কাজ আছে। কারিকুলাম আমরা বিশাল চেঞ্জ আনবো, কারিকুলাম রিলেটেড আলোচনা আসলে ক্যাম্পি বা এই যে যারা এডুকেশন আমাদের স্টেক হোল্ডাররা আছেন, ব্র্যাক ট্র্যাক যারা আছেন, ইউনিসেফ যারাই আমাদের সাথে কাজ করেন, তাদের সাথে খুব শীঘ্রই বড়ভাবে আমরা বসা শুরু করবো। বিকজ আমরা বিশ্বাস করি কারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, বাট বৃহৎ একটা জিনিস, হুটহাট অল্প সময় এগুলোর কোনো চেঞ্জেস যেন না আসে। সো মাননীয় প্রধানমন্ত্রী যেটা পরিষ্কার করেছেন, আনন্দময় শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস। সো আমরা প্রাইমারির জন্য স্পেসিফিক্যালি, অন্যগুলো নিয়ে তো আলোচনা আছে, বাট আমি প্রাইমারির জন্য স্পেসিফিক্যালি বলছি, আমরা 2 আঙ্গিকে শিক্ষা সাজাবো, কারিকুলামটা সাজাবো। একটা হলো লার্নিং উইথ প্লে, মানে খেলতে খেলতে শেখা, আর এটা হলো গল্প বলার মাধ্যমে শেখা। সো যা কিছু আমরা শেখাই সেটা মেইনলি এই 2 আঙ্গিকে কারিকুলাম আমরা তৈরি করব, এই 2 আঙ্গিকে। তো এটা 4টিখানি কথা না,
এটা সাজানোর জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে। সেই সহযোগিতা আজকে এখানে বসে আপনাদের কাছে আমি চাইছি। মেন্টাল হেলথের বিষয় আছে, শিক্ষা আইনের বিষয় এটা তুলে ধরা হয়েছে, এটা নিয়ে আমরা অবভিয়াসলি কথা বলবো। রাশেদ আপা বলেছেন কম্পালসারি রেজিস্ট্রেশন, আসলে সকল প্রতিষ্ঠানেরই রেজিস্ট্রেশন কম্পালসারি করে কতজন, এটা নিয়ে কিছু প্রশ্ন আছে। রেজিস্ট্রেশন করে আবার সেটা আপডেট করে কতজন, যেমন আমাদের প্রাথমিকে IPMIS একটা সিস্টেম আছে যেখানে সকল স্কুলে তাদের তথ্য দেওয়ার কথা। বেশিরভাগ স্কুলই তাদের তথ্য, মানে প্রাইভেট স্কুলগুলো তাদের তথ্যগুলো রেগুলারলি আপডেট করে না। আমাদের সক্ষমতার একটু কমতি আছে যে তাদেরকে আমরা রেগুলারলি জোর করতে পারি। আবার এখানে স্টেক হোল্ডার ইনভলভমেন্টও আছে। আপনি 500টা স্কুলকে ধরবেন, সেই 500টা স্কুলের তো 50,000 শিক্ষার্থী আছে, তো 50,000 শিক্ষার্থীকে তখন তারা ভিক্টিমাইজ করবে। সো এগুলো প্রসেসগুলো আমরা আরো স্ট্রিমলাইন করতে চেষ্টা করছি। এখানে আমি বললাম না কথা বলা শুরু করলে শেষ হয় না। তো আরো কিছু ছোট ছোট করে কথা বলি। আমি কয়েকজনের আলোচনাগুলো একটু একটু যদি করি। আমাদের আসলেই আজকে এখানে বোধহয় আমাদের ডক্টর মুস্তাফিজ বলেছেন 25টি স্ট্রিম অফ এডুকেশন, আমি লাস্ট গুনেছিলাম 27টি। আমাদের গুনতিতে একটু কম বেশি থাকতে পারে, বাট মানে অনেকগুলো আর কি। মাশাআল্লাহ, 2টা ক্রিকেট টিম হয়ে যাবে আরামে, তারপর এক্সট্রা থাকবে। তো আমাদের স্ট্রিম অফ এডুকেশন অনেক আছে, এটা বড় দুশ্চিন্তার বিষয় না। দুশ্চিন্তার বিষয় হলো যে এই স্ট্রিমগুলোর ভিতরে সমন্বয়হীনতা, যে আপনি একটা থেকে পড়ে আরেকটাতে ট্রান্সফার করা সম্ভব না হলো প্রবলেম। থাকুক 27টা না 270টা থাকুক, অসুবিধা নেই, কিন্তু সমন্বয়টা থাকতে হবে, লেভেলটার সিমিলারিটি থাকতে হবে। ওই জায়গাগুলোতেও সামনের দিনগুলোতে আমরা কাজ করছি, আপনাদের আবার সহযোগিতা চাইছি। টোটাল স্কুল ডেজের কমতি আছে। টোটাল স্কুল ডেজের আমরা নেক্সট ইয়ার থেকে ক্যালেন্ডারটা এমনভাবে সাজাতে চেষ্টা করছি যেন টোটাল স্কুল ডেজ মানে লার্নিং আওয়ার্সগুলো ইন স্কুল ইন ক্যাম্পাস আমরা ইনশিওর করতে পারি গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা মিট করতে পারছি। কারণ আমাদের অনেকগুলো ঝামেলা আছে, যেমন মনে করেন কোভিডে তো ঝামেলা হয়েছে, বাট আমাদের চরাঞ্চলে, আমাদের ওই হাওর অঞ্চলে এই জায়গাগুলোতে ডিসরাপশন অনেক হয়, উপকূলীয় অঞ্চলে ডিসরাপশন অনেক হয়। সো আমরা এমনভাবে সাজাতে চাই যে আমাদের ওই সিলেবাসটা মানে এই বাট গ্লোবাল স্ট্যান্ডার্ড যেটা যেই বয়সের জন্য স্কুলিং আওয়ার্স সেটা যেন মেট হয়, এবং এই স্কুলিং আওয়ার্সগুলো যেন আপনার কোয়ালিটি হয়, র্যান্ডম না হয়। সো এই জিনিসগুলো নিয়ে আর কতই বা কথা বলবো, এগুলো আমরা অ্যাড্রেস করছি। আর কি বাদ আছে? আচ্ছা, আমি যে শ্রমিক দত্তর কথাগুলো বোধহয় আমি অ্যাড্রেস করেছি। ফান্ডিং বেসড অন আউটকাম, হ্যাঁ, দ্যাটস অলসো ট্রু। আউটকামগুলো এখন, এটা একটা শ্রমিক দত্ত সুন্দর একটা পয়েন্ট উত্থাপন করেছেন। আউটকামগুলো আমরা এখন ফোকাস করতে চাই আপনার লার্নিং আউটকামের উপরে, যে আমরা আসলে শিক্ষাদান কতখানি করতে পারছি, নট বিল্ডিং কতখানি তৈরি করতে পারছি। কারণ এগেন গত 2 মাসে আমি দেখেছি আমরা অনেক সুন্দর সুন্দর স্কুল বানিয়েছি, প্রাথমিক শিক্ষা জন্য স্কুল বানিয়েছে, স্কুলগুলো বাইরে থেকে দেখতে মারাত্মক, আর আপনি কাগজে প্ল্যানগুলো দেখলে তো অভিভূত হয়ে যাবেন। 5 স্টার হোটেল বানিয়ে ফেলেছি, মাশাআল্লাহ, এত সুন্দর। ভেতরে বাথরুম হয়তো উল্টা দিকে দিয়েছে, হ্যাঁ, ফার্নিচার হয়তো এখন এসে পৌঁছায়নি, বিল্ডিং হয়েছে, মাঠ হয়নি, ক্লাসরুম হচ্ছে 60টা, টিচার আছে 6 জন। তো এরকম অনেক প্রবলেম আমাদের আছে, এগুলো আমরা আগামী দিনগুলোতে আরো সঠিকভাবে অ্যাড্রেস করার কাজ করছি। সো লার্নিং আউটকাম বেস যখন হবে তখন এগুলো আমরা মনে করি, আপাতত মনে করছি যে এগুলো অটোমেটিক আমরা মিট করতে সক্ষম হব। খায়রুনা লিপি উনি বলেছেন স্যালারি অ্যান্ড ক্লিন টয়লেটসের কথা, আই থিঙ্ক এগুলো অলরেডি অ্যাড্রেস করেছি। ফরিদপুর থেকে রাসিন থেকে আমার যে আপা এসেছেন, উনি এই যে মেয়েদের এই চর এলাকায় যাওয়ার কি মুশকিল এটা তুলে ধরেছেন। এইখানে আমি খুবই শক্তভাবে অ্যাপ্রিশিয়েট করি রাশেদ আপা যে কথাটা বলেছেন। আসলে আপনাদের কাছ থেকে সলিউশনস শুনতে চাই। আপনারা যারা যে প্রবলেমগুলোতে ভুক্তভোগী, তারাই প্রবলেমে কি সলিউশন হতে পারে এটা তাদের মাথায় ইতিমধ্যে কিছু থাকে। সো আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন, স্পেশালি এই যে আমি বা সাকি সাহেব, মন্ত্রী মহোদয় যারা আছেন, তাদের সাথে কথা বলবেন, তারা যেহেতু পলিসি নিয়েই কাজ করে, আপনাদের পলিসি সাজেশনগুলো যদি একবারে তাদের জন্য পেশ করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আপনি প্রবলেম দিলেন, আমাকে বলেন আমার মতো করে এটার সলিউশন সাজাতে, আই মাইট নট বি দ্য বেস্ট এক্সপার্ট অ্যাট ইট। আমাদের একটা দুর্বলতা বলবো বা একটা প্রেডিলেকশন বলবো, আমাদের একটা আছে যে আমরা অনেক সময় মনে করি যে আমরা যারা যে কেদারায় বসেছি, এই কেদারায় বসেছি কারণ আমি সবচেয়ে বেশি জানি। আমি অ্যাটলিস্ট এই ভ্রান্ত চিন্তায় সাফার করি না। আমি এখানে বসেছি আমি সবচেয়ে বেশি জানি এই বলে না, তবে আমি এখানে বসেছি কারণ আপনারা আমাকে বসিয়েছেন আপনাদের কথা শোনার জন্য, এটা বিশ্বাস করি। তো সেই কারণে আপনারা যদি ওই পলিসি সাজেশনগুলো সাথে সাথে দিয়ে দেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমার কলিগ আবুল বাশার সাহেব PDP 5 সম্বন্ধে বলেছেন, তো উনি তো অলরেডি বলেছেন, এখানে অ্যাড্রেস করার কিছু নাই।
ডক্টর ফাহমিদা বলেছেন কম্পোজিট, এটা আমরা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলেছেন। এই জিনিসটা আমরা বড়ভাবে এগেন ওই যে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা বলেছেন, ক্যারিয়ার তার সাথে স্কিল। তো ক্যারিয়ার তৈরি করতে হলে শুধু আমাদের দেশে না, আমাদের দেশের বাইরে অনেক ক্যারিয়ার তৈরি করা যায়, বা আমাদের দেশেও, যেহেতু এটা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে আমরা বসবাস করি, একটা গ্লোবাল বিজনেস ওয়ার্ল্ড। তো সেই জায়গায় আপনি যদি আরো 5টা ভাষা বেশি জানেন বা 2টো ভাষা বেশি জানেন, তাহলে আপনার কর্মক্ষেত্রে আপনি ঢাকায় কাজ করেন, আপনি নারায়ণগঞ্জেই কাজ করেন বা সিরাজগঞ্জেই কাজ করেন, কিন্তু ওখানে আপনার কাজের পরিধি হয়তো আপনি আরো অনেক বৃদ্ধি করতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা প্রাথমিক থেকেই তৃতীয় ভাষার ইনক্লুশন শুরু করার কাজ করছি। হ্যাঁ, সত্যি আমরা এই মুহূর্তে বাংলা ইংরেজি ভালোভাবে শেখাতে পারছি না, তাহলে তৃতীয় ভাষা কেন না? আমরা বাংলা ইংরেজিও আরো ভালোভাবে শেখানোর ব্যবস্থার কাজ করছি, একই সাথে তৃতীয় ভাষা ইনক্লুশনের কাজ করছি। এবং সেই জায়গায় আপনাদেরও যদি আগামী দিনগুলোতে অনেক কোনো সাজেশন থাকে আমাদেরকে প্লিজ দিয়ে জানাবেন। রাব্বি সাহেব বলেছেন হট কুকড মিল, আমরা আগামী দিনে হট কুকড মিল দিতে চাই, বাট এটা প্রক্রিয়াটা আপনি যখন চৌহালিতে একটা উপজেলায় 1-2 বা 8-10 স্কুলে দিচ্ছেন সেটা দেয়া, আর 65,000 প্লাস স্কুলে দেয়া, ইটস নট দ্য সেম প্রবলেম। স্কোপ স্কেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো আমরা সেটা চাই, এই মুহূর্তে আমরা দিতে পারছি না। তবে আপনি একটা ভুল তথ্য, মানে আপনি ভুল তথ্য জানেন, আমি আপনার জন্য পরিষ্কার করে দিচ্ছি। যে মিড ডে মিলে আমরা যে বিস্কিট দিচ্ছি, এটা ফোর্টিফাইড বিস্কিট। এটার নিউট্রিশনাল ভ্যালিউ বেসিক্যালি 100 গ্রাম অফ বিস্কিটস আমরা 75 গ্রাম পার ডে দিচ্ছি। তার ভিতরে 100 গ্রামের ভিতরে 10 গ্রামস অফ প্রোটিন, 15 গ্রামস অফ আপনার ফ্যাট, যেটা আর কি ইউজফুল ফ্যাট, নট দ্য ট্রান্স ফ্যাট, আপনার পটাশিয়াম, ক্যালসিয়াম, যা যা মাইক্রোনিউট্রিয়েন্টস যা যা কিছু থাকার কথা, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে আমরা কাজ করে একদম বেস্ট যেটা দেয়া যেতে পারে সেটাই আমরা প্রোভাইড করছি। এবং একই সাথে আমরা একটা ফুড বাস্কেট প্রোভাইড করছি। সো শুধু বিস্কিট দিচ্ছি না, বিস্কিটের সাথে দুধ দিচ্ছি, ডিমের সাথে কলা দিচ্ছি। সো 5 দিন 5 ধরনের খাবার দিচ্ছি, কিন্তু 5 ধরনের খাবারের নিউট্রিশনাল ভ্যালিউ যেন প্রতিদিনই মোটামুটি সেম থাকে। এগুলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার নিউট্রিশন যে ডিপার্টমেন্ট আছে তাদের স্পেশালিস্টদের সাথে কাজ করে সাজানো হয়েছে। এর ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে না তা না, তার জন্য তো আমরা পাইলটিং করছি, তার জন্য এখন আমরা 151টা উপজেলায় করছি। কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আগামী বছরের ভেতরে আমরা পুরো দেশব্যাপী শুরু করে দেব। সো এখানে আপনাদের যদি অন্য কোনো অবজারভেশন থাকে, বাট ফ্যাক্টটা আপনার জন্য ক্লিয়ার করে দিলাম যে আপনাদের যদি অন্য কোনো অবজারভেশন থাকে আপনারা আমাদের জানাতে পারেন, নিশ্চয়ই সেইভাবে আমরা ব্যবস্থা নিতে চেষ্টা করব।